নমস্কার বন্ধুরা, নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি গরমে সকলের প্রিয় দারুণ টেস্টি দই বড়া রেসিপি। গরমে দই বড়া খেতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, তাই আজকে খুব সহজভাবে দই বড়া তৈরি করে দেখাবো। সঙ্গে থাকবে তেঁতুলের চাটনি, যেটা ছাড়া দই বড়া অসম্পূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। সবার প্রথমে 200 গ্রাম বিউলির ডাল নিয়ে ভালো করে ধুয়ে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে এখন একটি মিক্সিং জারে নিয়ে মিহি করে পেস্ট করে নেব। যতটা সম্ভব কম জল ব্যবহার করে মিহি করে আমি পেস্ট করে নেব। বিউলির ডালের পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন পেস্টটা আমি একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কার বাটা। কাঁচা লঙ্কা চাইলে আপনারা বিউলির ডালের সঙ্গেও পেস্ট করে দিতে পারেন। এবার সমস্ত কিছু ভালো করে ডালের সাথে মিশিয়ে ডালটা ফেটিয়ে নিতে হবে। প্রথমে ডালটা একটু হলদেটে কালার থাকে, ফেটাতে ফেটাতে যখন সাদাটে হয়ে যাবে তখন বুঝতে হবে ডালটা ফেটানো হয়ে গেছে। ডালটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াটা খুবই ভালো হবে। ডালটা 10 থেকে 15 মিনিট সময় ধরে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু এখন একটু ফ্লাপি হয়ে গেছে, কালারটা অনেকটাই সাদাটে হয়ে গেছে। এবার আমরা একটু চেক করে নেব বড়া ভাজার জন্য ব্যাটারটা রেডি হয়েছে কিনা। তার জন্য আমি একটা ছোট বাটিতে জল নিয়ে নেব। তার মধ্যে সামান্য পরিমাণ হাতে নিয়ে জলের মধ্যে 1 ফোঁটা ফেলবো। আর দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভাসছে, সুতরাং বড়া ভাজার জন্য ব্যাটারটা একদমই রেডি। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে বড়াগুলো ভেজে নেব। মিডিয়াম টু লোতেই বড়াগুলো ফ্রাই করতে হবে, নয়তো বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আর বড়াটা ওপরটা ভাজা হয়ে যাবে। একবারে বড়া ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। বড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো এবার তুলে নিচ্ছি। আমি আরও একটা ব্যাচ বড়া ভেজে দেখাচ্ছি। চার থেকে 5 মিনিট হলেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। আমি এখন লো ফ্লেমে করে রেখেছি। ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো সবকটা এভাবেই আমি ভেজে নিয়েছি। বড়া ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 2 চামচ চিনি। লবণ ও চিনিটা আমি একটা চামচ দিয়ে জলের মধ্যে গুলে নেব। তারপর জলের মধ্যে বড়াগুলো আমি ডুবিয়ে দেব। সমস্ত বড়া আমি দিয়ে গরম জলে ডুবিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে আমি ডুবিয়ে দিচ্ছি। এখন এটাকে চাপা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ আমি রেড চাটনিটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি এটাকে একটু ভেজে নিলাম। ভেজে আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছি। রেড চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ তেঁতুল। বেশ খানিকটা জলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি হাত দিয়ে চটকে চটকে
তেঁতুলের পাল্পটা বার করে নেব। তেঁতুলের যে আঁশ ও বীজটা ছিল সেগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো জল। জল দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি পাল্পের সাথে। এখন একটা ফ্রাইং প্যান নিয়েছি আর একটা ছাঁকনির মধ্যে তেঁতুলটা আমি ছেঁকে দিয়ে দেব। তেঁতুলের যে খোসা ভাঙা টুকরো টুকরো আছে সেগুলো, এবং যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে ছেঁকে দিলে, নয়তো খাওয়ার সময় এই খোসাগুলো মুখে পড়বে। এখন আমি ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দেব। এখন 1/4 কাপ দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা, সেটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চার থেকে 5 মিনিট সময় ধরে আমি এটা ফুটিয়ে নিয়েছি। এখন একটু ঘন হয়ে এসেছে। এখন আমি এটাকে গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে রেড চাটনি বা তেঁতুলের চাটনি। 30 মিনিট বড়াগুলোকে জলে ভিজিয়ে রাখার জন্য বড়াগুলো জলটা অ্যাবজর্ব করে ফুলে উঠেছে। এবার বড়াগুলো হাত দিয়ে আলতো চেপে জলটা বের করে নেব। এভাবেই সমস্ত বড়ার থেকে হালকা করে চেপে জল বার করে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দইটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি 10 থেকে 20 সেকেন্ড মতো মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে টক দইটা একটু পাতলা হয়ে যাবে। এখন আমি প্লেটিং করে নিচ্ছি। বড়াগুলো দিয়ে তার উপর দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দেব যে রেড চাটনিটা তৈরি করেছিলাম সেটা। আর এখন দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে ভুজিয়া, আর দিতে হবে সামান্য পরিমাণে বিট লবণ। তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি দই বড়া রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে চ্যানেলটি ফলো করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।